তামিম ইকবালের ডাকে সাড়া দিয়ে প্রথমবার বিপিএল মাতাতে এসেছেন শাহিন শাহ আফ্রিদি। খেলবেন ফরচুন বরিশালের হয়ে। তামিম মুশফিকদের সাথে শনিবার অনুশীলনও করেছেন। বাংলাদেশের পেস বোলিং ইউনিটে মুগ্ধ শাহিন আলাদা করে তাসকিন আহমেদ ও নাহিদ রানার প্রশংসা করেছেন এই বাঁহাতি স্পিড স্টার। কথা বলেছেন শ্বশুর শহীদ আফ্রিদিকে নিয়েও। হোম অফ ক্রিকেটে শাহিন শাহ আফ্রিদি এবারের বিপিএলে সবচেয়ে বড় তারকা। তামিমের চাওয়াতে ফরচুন বরিশালে পাকিস্তান পেসার খেলবেন 5 ম্যাচ। মাঠে এসে সতীর্থদের খোঁজ খবর তো বটে, আড্ডায় মাতেন স্বদেশি ফাহিম আশরাফের সাথে। নেটে বল হাতে আগুনে আফ্রিদি। দেখে মনে হতে পারে টি-20 নয়, টেস্টের অনুশীলন। মিরপুরে যতক্ষণ ছিলেন সবার আগ্রহ জুড়ে পাক পেসার। তবে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন ভিন্ন কিছু। সত্যি বলতে আমি বড় তারকা না। বরিশাল দলে জাতীয় দলের ক্রিকেটাররা আছেন, তামিম মাহমুদুল্লাহরা খেলবেন, তারাই বড় তারকা। আমি সাধারণ ক্রিকেটার। ঢাকায় আসার আগের রাতেও শ্বশুর শহীদ আফ্রিদির সাথে ব্যাডমিন্টন খেলেছিলেন শাহিন আফ্রিদি। এবারের বিপিএলেও শ্বশুর জামাতার মাঝে প্রতিদ্বন্দ্বিতা। চট্টগ্রামের মেন্টর বুম বুম আফ্রিদি। ঢাকায় আসার আগে তার সাথে ব্যাডমিন্টন খেলেছিলাম। ব্যাপারটা ভালো যে উনি খেলছেন না। আশা করি তরুণ ক্রিকেটাররা তার কাছ থেকে শিখতে পারবেন। নতুন বলে দুর্বার বাঁহাতি পেসার আফ্রিদি টি-20তে প্রথম ওভারে নিয়েছেন 46 উইকেট, আর 1 উইকেট পেলে ভুবনেশ্বর কুমারকে ছাড়িয়ে এককভাবে শীর্ষস্থান দখলে নেবেন। অবশ্য রেকর্ডের চাইতেও তার কাছে গুরুত্বপূর্ণ দলের জয়। আমার পরিকল্পনা সহজাত। ব্যাটার হিসেবে নামলে বোলারকে অ্যাটাক করা, আর বোলিংয়ে এলে ব্যাটারকে ছত্রভঙ্গ করে দেয়া। মিডল অর্ডার নতুন বল সহজে খেলতে পারে না, তাই নতুন বলে উইকেট নেয় মূল লক্ষ্য থাকে। এবছর পাকিস্তানের মাটিতে তাদের হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। টাইগার পেস ইউনিট মনে ধরেছে শাহিনের, বিশেষ করে তরুণ নাহিদ রানা। বাংলাদেশে এখন দারুণ বোলিং ইউনিট। তাসকিন লিডিং বোলার, নাহিদ রানা অনেক ভালো করছে। উচ্চতা অনেক, গতিও অনেক। ভবিষ্যতে আরো অনেকেই উঠে আসবে যারা লাল বলের ক্রিকেটটাও খেলবে। প্রথমবার বিপিএল খেলার অপেক্ষায় রোমাঞ্চিত আফ্রিদি। সে অভিজ্ঞতা নেওয়ার পরই তুলনা করতে চান পিএসএল এর সাথে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। খুব বেশি সময় নেই বিপিএল এর একাদশ আসর শুরু হতে। এখনো অনুশীলন শুরু করতে পারেনি খুলনা টাইগার্স। তারা আনুষ্ঠানিকভাবে অধিনায়কের নাম ঘোষণা করেনি কোনো দলই, বরং তা নিয়ে চলছে লুকোচুরি। মাশরাফি সাকিবের অনুপস্থিতিতে সিলেট ও চিটাগং নেতৃত্ব খুঁজে পেতে কিছুটা বিপাকে। বিপিএল এর সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নেতৃত্ব দিয়ে 4 বার ট্রফি জিতেছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। গেল 2 আসরে সিলেট স্ট্রাইকার্সে খেলেছেন। এবারও মাশরাফিকে ড্রাফটের আগেই নিয়েছিল সুরমাপাড়ের দলটি। তবে তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে আছে সংশয়। মূলত রাজনৈতিক পট পরিবর্তনে লোকচক্ষুর আড়ালে মাশরাফি। সিলেট স্ট্রাইকার্স স্পষ্টভাবে কিছু জানাতে না পারলেও আপাতত ফিটনেস ইস্যুকে সামনে এনেছে। আমাদের স্কোয়াডে এখনও আছে, কারণ এই টিমের অতপ্রত অংশ হচ্ছে মাশরাফি, এবং আমরা ডিপেন্ড অন সিচুয়েশন, ও কি ফিল করতেছে, ফিটনেসের অবস্থা কি। ও যদি মানে খেলার মত পর্যায়ে থাকে বা সিচুয়েশন যদি ভালো থাকে, তাহলে তো অবশ্যই খেলবে। মাশরাফি থাকলে তিনিই হতেন অধিনায়ক, না থাকায় বিপাকে দল। জাকের আলী নাকি জাকির হাসান, কাকে দেবেন নেতৃত্বের আর্মব্যান্ড? তবে এক্ষেত্রে নিরাপদে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তামিম ইকবাল দল গড়া থেকে কৌশল সাজানোয় অগ্রগামী। রংপুরও নুরুল হাসান সোহানে আস্থা রাখতে আত্মবিশ্বাসী। রংপুরকে এনসিএল টি-20 চ্যাম্পিয়ন করা আকবর আলীকে রেখে তাসকিন অথবা এনামুল হক বিজয়কে কান্ডারি বানাতে পারে রাজশাহী। জাতীয় দলে সম্প্রতি 2 ফরম্যাটে অধিনায়কত্ব করা মেহেদী হাসান মিরাজের খুলনার আর্মব্যান্ড পরা অনেকটাই নিশ্চিত। জাতীয় দলে টি-20 অধিনায়ক লিটন দাসকে রেখে আর কাকে বেছে নেবে ঢাকা? চিটাগং কিংস সাকিবকে হারিয়ে বিপদে। মোহাম্মদ মিথুন নাকি নাইম ইসলাম, কার উপর পড়বে দল পরিচালনার দায়িত্ব? কোনো দলই এখনো আনুষ্ঠানিকভাবে অধিনায়কের নাম ঘোষণা করেনি। বিপিএলে ফেরা রাজশাহী তারুণ্যের ঝলক দেখাতে চায়। এনসিএল টি-20তে নজর কাড়া জিসান আলম তাদের সাহসের নাম। এনসিএল ফর্ম বিপিএলে কাজে লাগাতে চান জিসান আলম। যেহেতু এনসিএল ভালো খেলছি, এদিকেও চেষ্টা করবো যদি নিজের বেস্টটা খেলার জন্য, নিজেকে প্রুফ করার একটা ভালো একটা মঞ্চ। যদি নিজেকে প্রুফ করতে পারি, নিজের কাছে খুব ভালো লাগবে। বিপিএলকে সামনে রেখে নতুন সাজে সাজছে হোম অফ ক্রিকেট। বিসিবির গেটে শোভা পাচ্ছে টুর্নামেন্টের মাস্কট ও লোগো।
আঁকা হচ্ছে বিভিন্ন রকমের গ্রাফিতি। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। জানাবো নারীদের বিসিএল এর খবর। ড্র হয়েছে দ্বিতীয় রাউন্ডের 2 ম্যাচ, তবে অব্যাহত ছিল সেঞ্চুরি উৎসব। রাজশাহীতে পূর্বাঞ্চলের বিপক্ষে 2 উইকেটে 242 রান নিয়ে তৃতীয় দিন শুরু করে মধ্যাঞ্চল। আগের দিন সেঞ্চুরি তোলা মুর্শিদা থেমেছেন 170 রান করে। এই ম্যাচেও 3 অঙ্কের দেখা পান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 322 বলে খেলেছেন 171 রানের ইনিংস। 8 উইকেটে 528 রানে খেলা শেষ করে সেন্ট্রাল। দিলারা দোলার সেঞ্চুরিতে ইস্ট জোন প্রথম ইনিংসে করেছিল 354 রান। বাংলা ট্র্যাক একাডেমিতে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মধ্যকার ম্যাচটাও হয়েছে ড্র। নর্থের হয়ে সেঞ্চুরি করেছেন সুবহানা মুশতারি। বর্ষসেরা পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা শুরু করেছে আইসিসি। সবার আগে প্রকাশ করেছে ইমার্জিং ক্রিকেটারদের তালিকা। 2024 সালে সেরা উদীয়মান ক্রিকেটারের জন্য মনোনীত হয়েছেন পাকিস্তানের সাইম আইয়ুব, ইংল্যান্ডের গার্ড অ্যাটকিনসন, শ্রীলঙ্কার কামিন্দো মেন্ডিস ও ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ। বর্ষসেরা উদীয়মান নারী ক্রিকেটারের তালিকায় আছেন 4 জন। দক্ষিণ আফ্রিকার অ্যানেরি ড্রেকসন, স্কটল্যান্ডের সাসকিয়া হরলি, ভারতের শ্রেয়াঙ্কা পাতিল ও আয়ারল্যান্ডের ফ্রেয়া সার্জেন্ট। বিজয় দিবস হকির ফাইনালে নৌবাহিনী ও বিমান বাহিনী। সেমিফাইনালে নৌবাহিনী 4-1 গোলে হারিয়েছে হকি খেলোয়াড় কল্যাণ ঐক্যকে, আর সেমিতে বিকেএসপিকে 5-2 গোলে হারিয়েছে বিমান বাহিনী। মৌলানা ভাসানী স্টেডিয়ামে নৌবাহিনীর হয়ে পেনাল্টিতে প্রথম গোল করেন আশরাফুল। আমিরুল ইসলামের পেনাল্টি কর্নারে ম্যাচে সমতা ফেরায় হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য। শেষ 2 কোয়ার্টারে ভিন্ন রূপে নৌবাহিনী। আশরাফুল তার দ্বিতীয় গোলের দেখা পান। রোমান সরকার ও মাহবুব হোসেন শেষ কোয়ার্টারে 2 গোল করেন। এদিকে বিজয় দিবস টেনিসের শুরুর দিনই হয়েছে বিপত্তি। হয়নি মূল ইভেন্ট, সিনিয়রদের ম্যাচ। ড্র নিয়ে আপত্তি ছিল খেলোয়াড়দের। শেষ পর্যন্ত ভুল শুধরে নতুন করে ড্র হয়েছে, তবে তখন আর খেলার শুরুর সময় ছিল না। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল। সকাল 8:30টায় শুরুর কথা থাকলেও খেলোয়াড়দের প্রতিবাদে শুরু হতে পারেনি বিজয় দিবস টেনিসের সিনিয়রদের ইভেন্ট। বিপত্তির শুরু শুক্রবার থেকে। খেলোয়াড়দের দাবি ওদিন দেরিতে হয়েছে ড্র, তবু অতীতে যে নিয়মে হয়েছে তা অনুসরণ করা হয়নি। পরদিন সকালে খেলতে অস্বীকৃতি জানান খেলোয়াড়রা। ডেভিস কাপকে একটা শুধুমাত্র পার্টিকুলার একটা টুর্নামেন্টের ট্রায়ালকে, তবু বাছাই পর্বের খেলার একটা অংশকে তারা ধরে নিয়ে জাতীয় টুর্নামেন্টের র্যাঙ্কিং করতে চেয়েছিল। ডেভিস কাপ বছর আমরা একটা খেলি, বাট সেটা খেলার জন্য যে যোগ্য প্লেয়ার দরকার বা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে এই র্যাঙ্কিংয়ের মাধ্যমে আসে, ন্যাশনাল র্যাঙ্কিংয়ের মাধ্যমে। অনেক প্রতিবাদ আর হট্টগোলের পর শনিবার দুপুরে নতুন করে ড্র করেছে ফেডারেশন, তবে খেলা শুরু করতে পারেনি। একদিন পিছিয়ে গেলেও নির্ধারিত সময়ে আসর শেষ করতে আশাবাদী কর্তারা। ডেভিস কাপের যে প্লেয়ারটা জারিফ, সে খুবই ভালো করেছে, সে ইয়াং, তাকে আমরা আসলে একটা দিতে চাচ্ছি আর কি, যে সে মানে, কারণ ভবিষ্যতে এরাই আসবে, বাকিরা তো আস্তে আস্তে মানে বয়স হচ্ছে, কেউ বাইরে চলে গেছে, তো এইটা করতে যেই আমাদের একটু ভুল হয়ে গেছে। বেস্ট অফ 15 গেমস তো দিনে 3টা খেলাও খেলতে পারবে। ডিউরেশন অফ ম্যাচ কতখানি, অল্প সময় খেলা হয়, এটা কোনো অসুবিধা হবে না। আমরা আশাবাদী যে 6 দিনে এটা ভালো মতো সুন্দর মতনই শেষ করা যাবে। অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকে খেলোয়াড়, কোচ, তৃণমূল সংগঠকদের সাথে ভুল বোঝাবুঝি দেখা দিচ্ছে। বিজয় দিবস টুর্নামেন্টের পর সবার সাথে বসার পরিকল্পনা সাধারণ সম্পাদকের। ওদের সাথে বসবো, অবশ্যই ওরা যদি বসতে চায় বসবো। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। প্রাপ্তির হিসাবে চলতি বছর আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে সফল দল স্পেন ক্লাব রিয়াল মাদ্রিদ। যদিও তাদের তারকা ভিনিসিয়াসকে টপকে রদ্রির ব্যালন ডি'র জয় বছরের সবচেয়ে বিতর্কিত আর আলোচিত পিএসজি ছেড়ে কিলিয়ান এমবাপ্পের রিয়ালে পাড়ি জমানো। সালতাম আমির আজকের পর্বে জানব বছর জুড়ে ঘটে যাওয়া আন্তর্জাতিক ফুটবলের হালচাল। স্পেনের ফুটবলের জন্য সোনায় মোড়ানো বছর 2024। ফেব্রুয়ারিতে নারীদের নেশনস লিগের প্রথম আসর দিয়ে বছর শুরু। জুলাইয়ে ইংল্যান্ডকে কাঁদিয়ে ইউরো ঘরে তোলে ছেলেরা, আর ছেলে মেয়ে মিলিয়ে বয়সভিত্তিক 3 ইউরোর চ্যাম্পিয়নও লা রোহা ফিউরি। দারুণ বছর কেটেছে দেশটির ক্লাব রিয়াল মাদ্রিদের। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ আর সবশেষ ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপও ঘরে তুলেছে লস ব্লাঙ্কোস। যদিও ব্যালন ডি'র জেতা হয়নি সাফল্যের অন্যতম নায়ক ভিনিসিয়াস জুনিয়রের। সে সমালোচনা আরও উস্কে দেয় বছর শেষে ব্রাজিলিয়ানের ফিফা দ্য বেস্টের স্বীকৃতি।
যার কাছে ব্যালন ডি'র হারিয়েছেন ভিনি, সেই রদ্রি ও তার ক্লাব ম্যানচেস্টার সিটির বছর কেটেছে অম্লমধুর। দেশের হয়ে ইউরো, ক্লাবের হয়ে রেকর্ড টানা চতুর্থ প্রিমিয়ার লিগ ও কমিউনিটি শিল্ড জিতেছেন স্প্যানিশ মিডফিল্ডার। ইনজুরিতে তার ছিটকে যাওয়ার পরই দিশেহারা ম্যান সিটি। 13 ম্যাচে 8 হারের তিক্ত অভিজ্ঞতা কোচিং ক্যারিয়ারে এবারই প্রথম পেপ গার্দিওলার। লাতিনে আধিপত্য ধরে রেখেছে আর্জেন্টিনা, গড়েছে 16 কোপা জয়ের রেকর্ড। মেসির ক্যারিয়ারে ব্যাক টু ব্যাক। একই কীর্তি গড়ে আলবিসেলেস্তে জার্সি তুলে রেখেছেন আনহেল দি মারিয়া। এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট রেখে দিয়েছে কাতার। ফাইনালে আকরাম আফিফের হ্যাটট্রিকে জর্ডানকে হারিয়েছে স্বাগতিকরা। আফ্রিকার চ্যাম্পিয়ন আইভরি কোস্ট টেস্টোস্টেরন ক্যান্সারের পর মহাদেশীয় শিরোপা জিতে প্রত্যাবর্তনের অনন্য গল্প লিখেছেন সেবাস্তিয়ান হলার। বুন্দেসলিগা ইনভিনসিবল বেয়ার লেভারকুজেন বায়ার্নের টানা 11 বছরের আধিপত্য গুড়িয়ে প্রথমবারের মতো জার্মান সেরা শাবি আলোনসোর দল। তাদের হারিয়েই অবশ্য ইউরোপা লিগে ইতিহাস গড়েছে ইতালিয়ান ক্লাব আতালান্তা। সিরিয়ার সেরা ইন্টার মিলান, 20তম লিগ শিরোপা নেরাজ্জুরিদের। ফ্রান্সে যথারীতি পিএসজি রাজত্ব। ফ্রেঞ্চ জায়ান্টদের হ্যাট্রিক চ্যাম্পিয়ন করে গ্রীষ্মকালীন দলবদলে স্বপ্নের ক্লাব রিয়ালে পাড়ি জমান আলোচিত কিলিয়ান এমবাপ্পে। এবছরই জাতীয় দলকে বিদায় বলেছেন জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। আর পূর্ব ঘোষণা অনুযায়ী সব ধরনের ফুটবল থেকে অবসর নেন মিডফিল্ডার টনি ক্রোস ও ভারতীয় কিংবদন্তি সুনীল ছেত্রী। 2024-এ 900 গোলের অনন্য কীর্তি গড়েন ক্রিস্তিয়ানো রোনালদো, যার জন্য পান গ্লোব সকারের পুরস্কার। জহির সাগর, চ্যানেল 24। ইস্পাহানে 36তম জাতীয় টিম ব্রিজ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে টিম ম্যাক্সিমাস। গতকাল অলিম্পিক অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে পুরস্কার তুলে দেন ব্রিজ ফেডারেশনের সভাপতি ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক ইস্পাহানি গ্রুপের মহাব্যবস্থাপক HM ফজলে রাব্বি। ফাইনালে টিম ম্যাক্সিমাস 146-92 পয়েন্টে হারিয়েছে টিম এসপিরেন্ট বিডিকে। 16টি দল অংশ নেয় 5 দিনের এবারের টুর্নামেন্টে। এই ছিল কুল স্পোর্টস 24-এর এখনকার আয়োজনে। খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ facebook.com/sports24 টিমে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।